বাজার থেকে আজকে পুঁই শাক নিয়ে আসলাম। পুঁই শাক ভ্যানের উপরে দেখে খুব লোভ লাগছিল। পরে ভাবলাম যে নিয়ে যাই। এগুলো জাংলার শাক, এগুলো অনেক বড় বড় হয়। তো এগুলো খেতে কিন্তু বেশি মজা, যেগুলো অনেক ছোট ছোট গাছ ওগুলো কিন্তু খেতে ভালো লাগে না। তো নিয়ে আসলাম, যদিও বা পাতাগুলো খুবই কম আর ছোট ছোট, আর ডাঁটাগুলো বেশ মোটা মোটা। তো ভাবলাম যে আগার দিক থেকে ডাঁটাগুলো খাওয়া যাবে, পাতাও খাওয়া যাবে। মাছ রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে। আর এই মোটা মোটা ডাঁটাগুলো নিচের অংশ যেগুলো শক্ত আছে ওগুলো ছাদে লাগিয়ে দেবো, এই জন্য সুন্দর করে কাটিং করে নিলাম। একটু সামান্য পরিমাণে যে অঙ্কুর বের হয়েছিল নতুন কুশি, ওইটা সহই কেটে রেখে দিলাম। এগুলো লাগিয়ে দিলে যদি একটু বৃষ্টি পড়ে আর ঠিক মতো পানি পাই তাহলে কিন্তু ইনশাল্লাহ গাছগুলো সুন্দরভাবে হয়ে যাবে। নেক্সট টাইমে কিন্তু ছাদ থেকেই পেরে এনে খেতে পারবো। ছাদে যদি এই গাছগুলো হয়, মানে শখের জিনিস একটু খেলেও কিন্তু ভালো লাগে। এটা হচ্ছে একটা লজ্জাবতী গাছ, একটা না, এখানে অনেকগুলো লজ্জাবতী গাছ আছে। এই লজ্জাবতী গাছকে একটু ছুঁয়ে দিলে কিন্তু চুপসে যায়। আসলে তারাও লজ্জা বলতে কিছু একটা যে আছে তারাও বোঝে, কিন্তু আমাদের সমাজে কিছু মিথ্যাবাদী মানুষ আছে যারা তারা বোঝেই না যে লজ্জা কি, লজ্জা বলতে আদৌ কিছু আছে কিনা। তারা একদমই লজ্জা জিনিসটাই ভুলে বসে থাকে। তারা যা খুশি তাই মিথ্যা কথা ছড়িয়ে যায়। মিথ্যাবাদীদের এটাই হচ্ছে প্রধান কাজ। তারা, আমার মতে, যে তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে লজ্জাবতী গাছ অন্তত রাখা উচিত, যদি তাদের একটু লজ্জাবোধ বলতে কিছু আসে। আর এই হচ্ছে আমার মেয়ে সুন্দর করে একটা কুকুর এঁকেছে, কিন্তু কুকুরের লেজটা কিন্তু বাঁকা। এটা চাইলেও কিন্তু সোজা করা সম্ভব না।